আগামীকাল সুপার সানডেতে ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা রয়েছে। যেমনটা জানা যাচ্ছে, লোকসভা ভোটের আগে এই জনগর্জন সভা থেকে তৃণমূলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করা হবে। সুবিশাল র্যাম্প হচ্ছে এই মঞ্চের অন্যতম আকর্ষণ। সরাসরি ভিড়ের মধ্যে থেকে ব্রিগেডে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবে অসম, মেঘালয় সহ বিভিন্ন রাজ্যের তৃণমূল নেতৃত্ব। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে তৃণমূল নেত্রী ব্রিগেডে এই মঞ্চ থেকে কি বার্তা দেন সেদিকে সকলের নজর রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন ব্রিগেডে আগামীকাল এই কর্মসূচি উপলক্ষে। রবিবার ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভা উপলক্ষে কড়া নিরাপত্তার বন্দোবস্ত ইতিমধ্যেই করা হয়েছে। আগামীকাল ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। এই সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, জানতে চাইবো এই বিষয়ে বিস্তারিতভাবে। দেখা একেবারে রাত পোহালেই ব্রিগেড এবং লোকসভার আগে এই ব্রিগেডকে কেন্দ্র করে কিন্তু কার্যত জনসমুদ্র আছড়ে পড়তে চলেছে শহর কলকাতাতে। ইতিমধ্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন ঢোকা শুরু করে দিয়েছেন বড় বড় গাড়িগুলোতে, এবং আজকে সব থেকে বেশি ভিড় কিন্তু রাত্রেবেলাতে ঢোকা শুরু হবে, এবং এই গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা রাখা হয়েছে। এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে স্পেসিফিক কতজন ফোর্স নামানো হবে সেই ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি, তবে বাড়তি যে বেশ কয়েক হাজার ফোর্স শহর কলকাতাতে মোতায়েন থাকবে তা কিন্তু বলাই বাহুল্য। ব্রিগেডকে কেন্দ্র করে তার আশপাশের যে রাস্তা রয়েছে সেটিকে 10টি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি বিভাগে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার রাখা হয়েছে, এবং আজকে সকাল রাত্রি 10টা থেকে কিন্তু বাড়তি ফোর্স শহরে নেমে যাবে, যারা মূলত মোতায়েন থাকবেন ব্রিগেড এবং তার আশপাশে। এছাড়া শহরের এন্ট্রি ও এক্সিট পয়েন্টে সেখানেও কিন্তু আলাদা করে ফোর্স থাকবে, যারা চেকিং করে বা নির্দিষ্টভাবে লোক সেখান থেকে কিন্তু চেকিং করে তাদেরকে ঢোকানো হবে, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এছাড়া শহর কলকাতা অর্থাৎ এই ব্রিগেডকে কেন্দ্র করে যে বিপুল পরিমাণ সেখানে জনসমুদ্রের কার্যত আছড়ে পড়তে চলেছে সেটাকে আরো বেশ কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছে। ডিসি পদমর্যাদার অফিসার প্রত্যেকটি জায়গাতে থাকবেন ব্রিগেডকে কেন্দ্র করে, এবং তার উপরে নজরদারি রাখতে কিন্তু আশপাশে যে সমস্ত হাই রাইজ বিল্ডিং রয়েছে সেখান থেকেও ফোর্সের নজর থাকবে এই ব্রিগেডের মানুষের সমস্ত কর্মকাণ্ডের উপরে। এছাড়া যেটা জানা যাচ্ছে যে দুটি সব থেকে বড় মিছিল, একটি হচ্ছে হাওড়া, একটি হচ্ছে শিয়ালদা। সেখান থেকে বড় মিছিলগুলি আসবে, একটি স্ট্যান্ড রোডকে লক্ষ্য করে আসবে, ব্রেবন রোড দিয়ে, যেগুলো হাওড়া থেকে আসবে। অন্যদিকে শিয়ালদা থেকে যে মিছিল আসবে তা কিন্তু মূলত মৌলালি হয়ে, এস এন ব্যানার্জি হয়ে, ধর্মতলা হয়ে তা ব্রিগেডে ঢুকবে। এখনো পর্যন্ত পুলিশের তরফে যে বার্তা দেওয়া হয়েছে যে সকাল 10টার মধ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই সমস্ত মিছিলগুলো কিন্তু আসা শুরু হবে। এছাড়া ছোট ছোট যে সমস্ত মিছিল রয়েছে সেটি হাজরা, পার্ক সার্কাস, খিদিরপুর, হেস্টিংস, এই জায়গাগুলোতে আসা শুরু হবে। সব থেকে গুরুত্বপূর্ণ, কালকে যেহেতু রবিবার সুপার সানডে, তাই কালকে অফিস গোয়ার্স যারা রয়েছেন অর্থাৎ অফিস যেহেতু বন্ধ থাকবে, তাই স্বাভাবিকভাবে রাস্তাতে চাপ কিছুটা কম থাকবে, কিন্তু তাও যারা সাধারণ মানুষ তারা তাদের গন্তব্যে যাবেন, বিশেষ করে হাসপাতালে যাবেন, এসএসকেএম, তার কারণ একেবারে ব্রিগেডের আশপাশেই এই হাসপাতালগুলো রয়েছে, সেখানে যাতে সাধারণ মানুষ সঠিকভাবে যেতে পারেন বিকল্প রাস্তা কিন্তু খোলা থাকবে। এই কারণে আগামীকাল সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত হেভি ভেহিকেলস বা ভারী গাড়ি যেগুলো রয়েছে তার উপর রেস্ট্রিকশন থাকবে। এছাড়া বিধিনিষেধ থাকবে কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে।